হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা দেখো নবম দশম শ্রেণীর সেটের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। যদি এটা তোমাদের পাঠ্য বইতে আছে, দেখো পাঠ্য বইতে এটা 42 পৃষ্ঠায়, মানে পুরাতন বইয়ের 23 নং, মানে এবার যারা এসএসসি পরীক্ষা দিবে বা 27-এ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের বইতে এটা আছে 23 নম্বর সৃজনশীল প্রশ্নে। এবং নতুন বই এবছর 26 সালে যে বইটা নবম শ্রেণীতে দেওয়া হয়েছে সেই বইতে এটা আছে সৃজনশীল প্রশ্ন 5 নং, মানে একই অঙ্ক কিন্তু দুইটা বইতে 2 নাম্বার দেওয়া হয়েছে। এজন্য আমরা লিখছি পুরাতন বইতে এটা আছে 23 নম্বর, অর্থাৎ এবছর যারা এসএসসি পরীক্ষা দিবে বা আগামী বছর যারা 27 এসএসসি পরীক্ষা দিবে তাদের এটা বইয়ের 23 নম্বর প্রশ্ন আছে। এবং 28-এ যারা এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ এবছর যারা নবম শ্রেণীতে তোমরা পড়ো, দেখো তোমাদের এটা আছে হলো 42 পৃষ্ঠাতেই আছে, কিন্তু এটা আছে তখন তোমাদের সৃজনশীল 5 নং প্রশ্ন, মানে পার্থক্যটা এখানে, মানে পুরাতন বইয়ের 23 নং প্রশ্ন এটা এবং নতুন বইয়ের 5 নং প্রশ্ন এটা। তাহলে এখন দেখো আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবার এসএসসি পরীক্ষা আসার মতো। দেখো উদ্দীপকে আমাদের যে মানটা দিয়ে আছে এখানে বলা হয়েছে y সমান f of x সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 একটি ফাংশন। কত বলতেছে দেখো f of 1/2 এর মান নির্ণয় করো, অর্থাৎ এখান থেকে বলতেছে f of -1/2 এর মান নির্ণয় করো, মানে হাফ। খ নম্বরে দেখো কি বলছে বন্ধুরা, f of x + 2 ডিভাইডেড f of x -1 এর মান নির্ণয় করো। এবং গত বলছে দেখাও যে f of y সমান x। এটা যদি আমরা দেখাইতে যাই, দেখো বন্ধুরা, হ্যাঁ, তাহলে দেখো আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করি। তাহলে আমরা এখন এখানে প্রথমে লিখবো হলো, যেহেতু আমরা এখন কোন নাম্বারটা লিখবো, ঠিক আছে, আমরা তাহলে এইভাবে নাম্বারটা দিই 23 ধরো অবলিক দিলাম 5, মানে একটা বই আছে 23 নম্বরে, একটা বই আছে 5 নম্বরে, এর জন্য এটা লিখলাম। দেখো এখানে আমরা লিখবো হলো ক। দেখো বন্ধুরা ক, তাহলে আমরা এখানে প্রথমে লিখে দেওয়া আছে দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, দেওয়া আছে আমাদের যে দেখো f of 1/2 মানে f of -হাফ এর মান যেহেতু জানতে চাইছে, f of x এই রাশিটা আমাদের তুলতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে লিখে ফেলি f of x সমান আমাদের যে রাশিটা দিয়ে আছে, দেখো দিয়ে আছে 4x মাইনাস হলো 7, নিচে দিয়ে আছে 2x মাইনাস হলো 4। এখানে আমরা অতএব f of এই যে -1/2 এই মানটা যেহেতু নির্ণয় করতে বলছি, আমরা এই মানটা নির্ণয় করে ফেলবো। দেখো বন্ধুরা তাহলে আমরা কি করছি, এখানে দেখো বাম পাশে x এর জায়গায় দেখো আমরা নিচে কি বসেছি -1/2, অর্থাৎ ডান পাশে যেখানে আমাদের x আছে এখানেও আমাদের -হাফ বসবে, নিচেও আমাদের যেখানে x আছে সেখানেও -হাফ বসবে। তাহলে আমরা যে কাজটা করব, দেখো আমরা উপরে যে 4 লিখলাম, এর সাথে মাইনাসের মান যেহেতু অবশ্যই ব্র্যাকেট দেব, তাহলে দেখো আমরা কি লিখলাম -হাফ, এরপরে -7, নিচে দেখো আমাদের 2 আছে, 2 ব্র্যাকেট আমরা দিলাম মাইনাসের হাফ, মাইনাসের হলো দেখো কত নিচে 4। এরপর আমরা এখানে সমান দিলাম, সমান দিয়ে সেরে এখানে দেখো আমাদের 4 এর সাথে যেহেতু ব্র্যাকেট মানে গুণ অবস্থায় আছে -হাফ, নিচে আছে 2 গুণ অবস্থায় আছে -হাফ। এখন এখানে আমরা গুণ করে দেখাই দিব, আমরা এখানে যদি মাইনাস না হতো আমরা কাটাকাটি করে ভাগ করে দিতে পারতাম, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা একটু ভাঙাই দেখাই মানটা। তাহলে দেখো বন্ধুরা মাইনাস দিলাম, এখানে আমাদের উপর হবে 4 আর নিচে হবে হলো কত দেখো 2, এরপরে -7, নিচেও আমরা তাই দিলাম মাইনাস দিলাম, গুণ করি দেখো আমাদের উপরে হবে 2, নিচেও হবে কত বন্ধুরা 2, মাইনাসের হলো 4, সমান দিলাম এটা। দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এখানে যদি আমাদের মাইনাসটা না থাকতো, এই 4 কে 2 দিয়ে ভাগ করে 2 হতো, তাহলে আমরা -2 একবারে লিখতে পারতাম। এখানে আবার এই 2 2 কাটতে যেত 1 থাকতো, সেটাও লিখতে পারতাম। তারপর আমরা একটু ভাগ করে দেখাইছি, দেখানোই ভালো। এখন দেখো আমাদের এখানে কি লিখলাম, -4 কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত হইতেছে -2, মাইনাসের কত হলো বন্ধুরা 7, নিচে দেখো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ -1 এবং প্লাসে -4। এখন দেখো
আমাদের যেটা হলো -2 -7, তাহলে আমাদের দেখো উপরে হয় কত মাইনাসের 9, নিচে দেখো মাইনাসের 4 মাইনাসের 1, তাহলে মাইনাসের কত 5। উপর নিচ থেকে আমাদের মাইনাসটা বাদ যাবে, উপরে মাইনাস নিচের মাইনাস বাদ, তাহলে দেখো আমাদের উত্তরটা হইতেছে 9 বাই কত দেখো 5। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের ক নম্বরের অঙ্ক কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কয়ের উত্তর কিন্তু পেয়ে গেছি। আমাদের দেখো ক নম্বরের যে মানটা হয়েছে সেটা আমরা উত্তর পাইলাম কত দেখো তো মাইনাসের তাহলে দেখো বন্ধুরা আমাদের ক নম্বরের অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখো তাহলে আমাদের ক নম্বরে যে মানটা আমরা পাইলাম এটা আমরা এখানে উত্তরটা লিখে দিই। আমরা উত্তরে লিখবো কত দেখো -9/4। লেখা মনে হয় একটু বেশি ছোট ছোট হয়ে গেছে, আজকে একটু অল্প একটু সামনে দিয়ে দিই। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের প্রথমটার সমাধান কিন্তু হয়ে গেছে। আমরা নিচে লিখে দিই, কি লিখবো দেখো তো, আমাদের মান নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা লিখবো নির্ণয় মান। নির্ণয় মান আমরা এখানে একটা কোলন দিতে পারি, কি লিখবো দেখো 9/5। তাহলে দেখো বন্ধুরা আমাদের ক নম্বরের সমাধান কিন্তু শেষ। কতে আমাদের বলছে f অফ -হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমরা দুই আছে থেকে দেখো f অফ -হাফ এর মানটা পেয়ে গেছি, কত মান বসানোর পরে এটা পেয়ে গেছি 9/5। তাহলে আমাদের ক নম্বর সমাধান শেষ। তাহলে এখন দেখো আমাদের খ নম্বরে কি কাজ করতে বলতেছে, দেখো আমাদের খ নম্বরে বলতেছে f অফ x তারপরে কত +2 ডিভাইডেড f অফ x -1 এর মান নির্ণয় করো। এই কাজটা আমরা যদি করতে যাই, দেখো তাহলে আমরা খ নম্বরটায় চলে যাব। দেখো বন্ধুরা আমাদের খ নম্বরে যে কাজটা করতে বলতেছে, খতে বলতেছে f অফ x +2 ডিভাইডেড f অফ x -1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের দেওয়া আছে এই মানটা আমাদের প্রথমে লাগবে। তাহলে আমরা এখন এখানে লিখব দেওয়া আছে এটা, আমি এখন এটা খ নম্বর করব, নাম্বারটা একটু চেঞ্জ করে নিই। খ নম্বর। তাহলে আমাদের যেহেতু দেখো প্রমাণে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে, এখানে উপরে f অফ x আছে, আমাদের নিচেও কি আছে f অফ x আছে। তাহলে আমরা এর জন্য f অফ x এর মানটা লাগবে, আমরা প্রথমে f অফ x এর মানটা লিখলাম। এখন আমরা যে রাশিটার মান নির্ণয় করব এই রাশিটাকে আমরা লিখি প্রদত্ত রাশি, লিখে মানটা বসাই দিই। তাহলে আমরা এখন এখানে লিখি প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করব প্রদত্ত রাশি লিখে আমরা এখানে মানগুলো বসাই দিব। তাহলে দেখো বন্ধুরা আমাদের উপরে আসছিল f অফ x, প্লাসের আছে দেখো কত 2, তাহলে এবং নিচে আছে f অফ x দেখো মাইনাসের কত 1। দেখো আমাদের খ নম্বরে যে রাশিটার মান নির্ণয় করতে বলছে, দেখো f অফ x +2 আছে ডিভাইডেড বাই f অফ x -1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে এই রাশিটার মানটা লিখে ফেললাম। এখন দেখো আমাদের এই উপরে f অফ x আছে, অর্থাৎ f অফ x এর যে মানটা আমাদের এখানে আছে সেটা আমরা উপরেও বসাবো এবং নিচেও বসাবো। তাহলে এখন এর জন্য আমাদের একটু জায়গা বেশি লাগবে, আমরা এটার জন্য একটু জায়গা বেশি নিলাম। আমরা প্রথমে মানটা বসাই দিই। তাহলে f অফ x এর মান আমরা এই উপরে বসাই দিব, দেখো 4x মাইনাস হলো 7, নিচে আসলে আমাদের 2x মাইনাসের হলো 4, এর সাথে আমাদের উপর হবে প্লাসের 2। এখানে নিচে দেখো এটাও আছে, নিচেও আমরা তাহলে মানটা বসাই দিই, 4x মাইনাস হলো 7, নিচে দেখো কত হলো 2x মাইনাসের হলো 4, এর সাথে আছে আমাদের মাইনাসের কত 1। দেখো আমাদের উপরে যে f অফ x আছে সেখানে আমরা f অফ x এর মান 4x - 7 ডিভাইডেড বাই
2x - 4 এটা আমরা উপরে বসাইছি, এর সাথে দেখো +2 ছিল, আমরা উপরে +2 লিখছি। তারপরে আমরা উপরে মাঝখানে দাগটা দিছি, নিচে f(x) আগে ছিল, এজন্য আমরা f(x) এর মান এখানে বসাইছি 4x - 7 / 2x - 4, এর সাথে -1 আছে, -1টা বসাইছি। এখন আমাদের উপরে দেখো, আমাদের উপরের এই প্রথম রাশিটা আছে ভগ্নাংশ, তার সাথে +2 আছে, অর্থাৎ এখানে উপরে আমাদের সরলীকরণ করতে হবে। আমাদের নিচেও দেখো যে ভগ্নাংশের সাথে -1 আছে, এখানেও আমাদের কি করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে আমরা এখন এই সরলীকরণ করতে গেলে উপরে এবং নিচে আমরা লসাগু করে কাজটা করে ফেলি। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করব, আমরা এই দাগটা একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে আমরা এখানে লসাগু করার জন্য দাগ দিলাম। তাহলে এখন যেহেতু 2 এর নিচে কিছু নেই, জন্য প্রথম ভগ্নাংশের নিচে আছে 2x - 4, এটাই আমাদের লসাগু। তাহলে আমরা এখানে হর আছে 2x - 4, এটাই লসাগু হলে আমরা লসাগুটা বসাই দিলাম। এখন দেখো 2x - 4 এর উপরে যা আছে তাই হবে, যেহেতু নিয়ম কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, সেই হিসেবে দেখো 2x - 4 দিয়ে ভাগ করলে 2x - 4 বাদ, তাহলে আমাদের উপরে আছে 4x - 7। দেখো বন্ধুরা, তাহলে আমরা এটা সেটা লিখে ফেললাম 4x - কত 7। এরপরে আমাদের দেখো কত আছে বন্ধুরা, +2, অর্থাৎ এই 2 এর নিচে যেহেতু কিছু নেই, অর্থাৎ 1 আছে, এজন্য এই 2 সরাসরি লসাগুর সাথে গুণ হবে। তাহলে 2 দিয়ে আমরা লসাগুকে সরাসরি গুণ করে দিই। দেখো বন্ধুরা, আমরা এই 2 দিয়ে যদি 2x কে গুণ করি তাহলে কত হয়, দেখো 2 দুগুণে 4x, এরপর আছে মাইনাস, দেখো 4 দিয়ে গুণে কত হলো বন্ধুরা 8। এরপর নিচে দেখো, নিচেও আমরা সেই একই কাজ করব, আমাদের নিচেও লসাগু দেখো একই লসাগু, 2x - কত 4। এখানে দেখো তাহলে এখন এই সেই একই কাজ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেখো 2x - 4 দিয়ে ভাগ করলে 2x - 4 বাদ চলে যাবে, তাহলে আমাদের থাকবে উপরে 4x - 7। তাহলে আমরা প্রথমে 4x - 7টা লিখে ফেলি, 4x - 7। এরপর দেখো আমাদের মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস। এরপর এখন দেখো -1, অর্থাৎ 1 এর নিচে যেহেতু কিছু না, তাহলে 1 দিয়ে আমরা লসাগুকে সরাসরি গুণ করব। তাহলে -1 দিয়ে 2x কে গুণ করলে হবে এর 2x। এরপরে দেখো যেটা হবে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা মাইনাসে মাইনাসে কি দিয়ে দিলাম প্লাস। আমরা 1 দিয়ে যদি 4 কে গুণ করি তাহলে আমাদের হবে হলো কত বন্ধুরা, দেখো 4। তাহলে আমাদের এখানে গুণের কাজ কিন্তু শেষ। তাহলে আমাদের দেখো -1 দিয়ে আমরা গুণ করলে -2x, আর -4 হলো। এখন এবং উপরে এবং নিচে আমরা এই গুণের কাজটা গুণ করার আগে যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে এখন দেখো এখানে যে কাজটা আমরা করব, আমরা প্রথমে এখানে একটা দাগ দিয়ে দিলাম, মেন দাগটা দেওয়ার পরে আমরা এখানে উপরে যে দাগ দিলাম। এখন দেখো আমরা উপরে যোগ বিয়োগ করি, দেখো এখানে আমাদের আছে প্লাসের 4x, আমাদের এখানে আছে প্লাসের 4x। দেখো তো যোগ করলে কত হয়, 4x + 4x, তাহলে আমাদের যোগ করে হলো বন্ধুরা 8x। এরপর দেখো আমাদের উপরে আছে -7 এবং মাইনাসের কত আছে 8, তাহলে আমাদের হবে হলো -এর 8 আর 7 কত 15, কত হলো 8 আর 7 15। নিচে দেখো কত আছে 2x, মাইনাসের কত আছে 4। এরপর নিচেও কিন্তু আমরা সেই একই কাজ করব। দেখো নিচে আমাদের যেহেতু নিচে লসাগুটা আগে লিখে ফেলি, লসাগ আছে 2x - 4। এখন উপরে দেখো আমাদের কি আছে প্লাসের 4x, মাইনাসের আছে 2x। তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো 4x আছে আর এখানে -এর 2x আছে, অর্থাৎ 4x থেকে 2x মাইনাস করলে আমাদের কি থাকতেছে, দেখো প্লাসের 2x থাকতেছে। এরপর দেখো আমাদের -এর 4 আর প্লাসের হলো -এর 7 প্লাসের হলো 4। তাহলে দেখো -7 থেকে প্লাসের 4 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের মাইনাসের কত থাকে, দেখো তো -এর 3 থাকে। তাহলে দেখো কি হলো, 4x থেকে 2x বাদ দেওয়া 2x থাকলো, -4 থেকে -7 থেকে +4 বাদ দেওয়ার পর আমাদের দেখো কি থাকলো -এর 3। এখন দেখো আমাদের উপরে এবং নিচের যোগ বিয়োগের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এর বাকি কাজটা আমরা এখানে নিয়ে আসি। এবার দেখো বন্ধুরা, বাকি কাজটা আমরা এখানে যদি নিয়ে আসি, আমরা উপরে ভগ্নাংশটা প্রথমে লিখবো। তাহলে আমাদের এখানে দেখো উপরে আসলে 8x, মাইনাসের আসলে দেখো কত 15, নিচে হবে কি দেখো 2x মাইনাস কত হবে 4। এরপরে যে গুণ দিলাম, গুণ দিলে নিচের ভগ্নাংশটা দেখো উল্টে যাবে, তাই না? নিচের ভগ্নাংশটা যদি আমরা উল্টে দিই তাহলে এখন কি হবে, দেখো আমাদের এখানে এই 2x - 4, এই নিচের 2x - 4টা এখানে যাবে উপরে, আর উপরে 2x - 3 এটা চলে আসবে দেখো কোথায়, নিচে 2x মাইনাস কত হলো দেখো 3। এরপরে দেখো আমাদের এই যে এই ভগ্নাংশটা মানে 2x - 4, এটা আমাদের কি হয়েছে, মিলে গেছে। তাহলে আমরা এটা কাটাকাটি করে দিতে পারি। এটা কাটাকাটি করলে দেখো আমাদের কি থাকে, থাকলো আমাদের উপরে থাকলো 8x মাইনাস কত দেখো 15, 8x মাইনাস কত থাকলো 15, আর নিচে দেখো আমাদের কত থাকলো 2x মাইনাসের হলো 3। তাহলে দেখো আমাদের এটাই কিন্তু উত্তর বন্ধুরা। এরপরে যায় তাহলে আমাদের নির্ণয় মানটা কত বের হলো, দেখো 8x - 15 / 2x মাইনাস কত দেখো 3।
তাহলে আমাদের এটাই কিন্তু উত্তর হয়ে গেছে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এটারও কিন্তু খ নম্বরটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে আমাদের এটার নির্ণয় মান হবে কত, দেখো 8x - 15 ডিভাইডেড বাই 2x মাইনাস কত 3। এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। আগের বইতে এটা আসলে 23 নম্বরে, আবার বর্তমান বইতে নতুন বইতে দেওয়া হয়েছে সৃজনশীল 5, মানে কিছু অঙ্ক এখানে আমাদের কমানো হয়েছে। এর ফলে তার মানে এই অঙ্কটা আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তার আমাদের এই অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেল। তার আমাদের খ নম্বরটা শেষ। আমরা এইভাবে এখন থেকে একটা দুটো করে সৃজনশীল ভাষায় প্র্যাকটিস করব, এর বেশি অঙ্ক আমরা করব না। তাহলে দেখো, তাহলে এটা কাজ যেহেতু শেষ, আমরা লিখে দিই নির্ণয় সমাধান। তাহলে আমরা এখানে লিখে দিই নির্ণয় মান দেখো আমরা লিখলাম নির্ণয় মান, এই যে একটা কোলন দিয়ে আমরা একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমরা উপরে লিখবো হলো 8x মাইনাস দেখো কত 15, আর নিচে লিখবো হলো 2x মাইনাস কত 3। তাহলে আমাদের এটাই কিন্তু উত্তর। তাহলে দেখো বন্ধুরা, ক নম্বরটা এবং খ নম্বর আমাদের দুইটা সমাধান অলরেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তাহলে আমাদের ক নম্বর এবং খ নম্বর দুইটা অঙ্ক কিন্তু অলরেডি সমাধান করা হয়ে গেছে। আমরা এখন তাহলে আমরা এটা মুছে ফেলি। দেখো বন্ধুরা, আমাদের ক নম্বর খ নম্বর দুটা কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা এখন গ নম্বরটা সমাধান করব। এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে গ নম্বরটা। এই গ নম্বরটার জন্য তোমাদের জন্য পরীক্ষা আসার মতো অঙ্ক। এখন দেখো গ নম্বরে আমাদের কি করতে বলছে, দেখো তোমরা বলতেছে দেখাও যে f of y সমান x, অর্থাৎ f of y এর মান বের করতে হবে আমাদের। সেই f of y এর মানটা বের করার ফলে পরে আমাদের যদি উত্তর x বেরোয়, তাহলে আমাদের এই কাজটা সঠিক হবে। তাহলে আমরা এখন এটা করব। দেখো f of y এর মান যদি বের করতে চাই, দেখো আমাদের তাহলে এখানে কিন্তু দেখো এই যে অঙ্কে আমাদের উদ্দীপকে কিন্তু y আছে, y সমান f of x আছে, তারপর একটা মান আছে, অর্থাৎ এই দেওয়া আছে, আমরা এই মানটা প্রথমে লিখব। তাহলে দেখো আমরা এখন তাহলে আমরা ওটাই লিখলাম 23/5। এটা এখন আমরা কি করতেছি দেখো বন্ধুরা, গ করতেছি গ। তাহলে এটা দেখো এখানে কিন্তু আমরা ওই আগের মতো লিখবো, দেওয়া আছে দেখো বন্ধুরা, আমরা কি লিখলাম, দেওয়া আছে আমাদের। এবার কিন্তু আমাদের পুরো মানটা লিখতে হবে। আগেরবার কিন্তু আমরা ক এবং খ নম্বর শুধু f of x লিখে রাশিটা লিখাম, বাকি মানে অঙ্ক দুটো করে ফেলছি। কিন্তু এখন যেহেতু আমাদের x ও আছে এবং y, দেখো প্রমাণ বা দেখাইতে আমাদের বলছে f of y সমান x, অর্থাৎ এখানে y এর কাজ আছে, আমাদের x এর লাগবে। আমরা পুরো রাশিটা আগে লিখবো। তাহলে দেখো আমরা প্রথমে লিখছি দেওয়া আছে, নিচে এই অঙ্কটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে আমরা প্রথমে লিখবো y সমান, দেখো লিখবো কি দেওয়া আছে, এরপর লিখবো কি f of x, এরপরে সমান দিব, সমান আমরা ফুল রাশিটা লিখে ফেলবো। তাহলে আমরা দেখো কি লিখলাম 4x মাইনাস হলো কি 7, নিচে দেখো কি লিখছি 2x মাইনাস এর হলো 4। তাহলে দেখো দেওয়া আছে, আমরা ফুল রাশিটা লিখলাম। দেওয়া আছে লিখছি y সমান f of x সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখান থেকে
দেখো এটার অর্থ হইতেছে কি আমাদের ওয়াই এর মানও এটা হবে, এফ অফ এক্স এর মানও কিন্তু এটা হবে। অর্থাৎ ওয়াই সমান হবে 4x - 7 ডিভাইড 2x - 4, আবার এফ অফ এক্স এর মান এটা হবে। এই জন্য আমরা এখন লিখবো যে এখন অথবা অতএব। তাহলে আমরা এখানে অতএব লিখতে পারি। ধরো আমরা এরকম লিখলাম অতএব ওয়াই সমান, এই মানটাই হবে আমাদের ওয়াই সমান হবে 4x মাইনাস কিন্তু 7 ডিভাইডেড বাই দেখো 2x মাইনাসের হবে হলো কত দেখো 4। এখন এই মানটা লিখলাম এবং এখানে এবং আমাদের এটাও কিন্তু হবে এফ অফ এক্স সমান এটা, আমরা এই জন্য দুইটা মানে লিখলাম এবং এখানে লিখলাম এফ অফ এক্স সমান দিলাম। দেখো এফ অফ এক্স এর মান আমাদের কিন্তু 2x মাইনাস কিন্তু 7 ডিভাইডেড বাই 2x মাইনাস কত দেখো 4। এটা আমরা দুইটা মান আমরা এখানে বলছিলাম যে ওয়াই সমানও এই মানটা হবে, আবার এফ অফ এক্স মানও কিন্তু এটা হবে। তাই আমরা লিখছি যে অতএব ওয়াই সমান হবে 4x - 7 এবং এফ অফ এক্স সমান এটা, দুইটা মানে হবে। এইখান থেকে দেখো বন্ধুরা আমাদের কার মান বের করতে বলছে প্রশ্নে। দেখো আমাদের এখান থেকে বলতেছে দেখো যে এফ অফ ওয়াই, অর্থাৎ এফ অফ ওয়াই এর মান আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা এই যে এখানে যে এক্স লিখছি আমরা এখানে ওয়াই এর ব্যবহার করব। তাহলে আমরা এখন নিচে অতএব দিলাম। দেখো আমরা অতএব দিলাম এফ অফ দেখো এখানে ওয়াই, অর্থাৎ এই মানটা যেহেতু আমরা বের করব বন্ধুরা, তাহলে দেখো এখন আমরা এখানে লিখবো 4x এর জায়গা কি লিখবো ওয়াই। তাহলে দেখো এই যে উপরে যেহেতু এক্স আছে এখানে আমরা ওয়াই ব্যবহার করছি, এখানে আমরা এক্স এর ডান পাশে যেখানে এক্স আছে সেখানে ওয়াই লিখবো। এখন সেই হিসেবে দেখো আমরা লিখছি 4y মাইনাস দেখো কত 7, নিচে দেখো কত হবে 2y মাইনাস কত দেখো 4। তাহলে আমাদের এখানে যে কাজটা করলাম দেখো, তাহলে আমাদের এই যে এক্স এর জায়গায় যেহেতু ওয়াই আছে বাম পাশে, আমরা এই ডান পাশে এক্স উপরে নিচে আছে সেখানে ওয়াই, নিচে আমরা ওয়াই লিখলাম। এখন যে কাজটা হবে দেখো এই যে আমাদের 4 এর সাথে ওয়াই আছে, নিচে 2 এর সাথে ওয়াই আছে, এখন এই যে এটা কিন্তু আমাদের ওয়াই এর মান। তোমরা লক্ষ্য করো দেখো ওয়াই এর মান হলো 4x - 7 ডিভাইড 2x - 7, অর্থাৎ এই যে আমাদের উপরে নিচে ওয়াই আছে, ওয়াই নিচে এখানে আমরা এই মানটা ব্যবহার করব। তাহলে এর জন্য আমাদের একটু জায়গা যেহেতু বেশি লাগবে, তাহলে আমরা এটা একটু চাপাই ফেলি। দেখো এটা আমি এখানে একটু জায়গা বেশি নিলাম, প্রথমে লিখলাম দেখো 4 এর সাথে আমি গুণ দিলাম, গুণ দিয়ে আমরা ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান হলো 4x - 7 তারপর ডিভাইডেড বাই 2x মাইনাস কিন্তু 4, এর সাথে আমাদের উপরে হবে মাইনাসের 7, নিচেও দেখো আমাদের আছে 2, এই যে গুণ দিলাম এখানে আমরা ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মানটা আমাদের এখানে আছে দেখো কত বন্ধুরা 4x মাইনাসের হলো 7, নিচে হবে হলো দেখো 2x মাইনাসের কত 4, এরপর আমাদের নিচে হবে দেখো কত মাইনাসের 4। দেখো তো আমাদের মান বসানো কিন্তু ঠিক আছে কিনা। দেখো এই 4y অর্থাৎ এই যে ওয়াই এর এখানে আমাদের এই মানটা বসবে। দেখো আমাদের এই যে এটাও কিন্তু ওয়াই এর মান, ওয়াই এর মান হলো আমাদের কত 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। তাহলে আমরা উপর নিচে এই মানটা আমরা কিন্তু এখানে বসায় দিছি। দেখো এই মানটা আমরা বসাই দিলাম। তাহলে আমরা একবার উপরে নিচে কাজ করে ফেলি। দেখো বন্ধুরা আমরা এখানে যে কাজটা করব, আমাদের এখানে আগে দাগটা দিয়ে দিলাম। দেখো আমাদের এখানে 4 গুণ অবস্থায় আছে, অর্থাৎ আমাদের যদি 4 গুণ অবস্থায় থাকে এই 4 আমরা উপরে গুণ করে দিব। তাহলে দেখো আমরা উপরে গুণ করি 4 দিয়ে, দেখো আমরা গুণ করলে প্রথমে এই 4 দিয়ে 4 কে গুণ করলে দেখো কত হয় 4 4 এ 16x মাইনাস, এবার দেখো 4 7 কত হয় 28, দেখো 4 7 28 এবং নিচে আমাদের যা আছে তাই হবে, নিচে আমাদের আছে 2x মাইনাসের কত 4 অর্থাৎ -7, নিচেও দেখো তাই হবে আমাদের। এখন দেখো এখানে 2 গুণ অবস্থা আছে, যেহেতু পূর্ণ সংখ্যা উপরে গুণ হবে, তাহলে 2 4 এর সাথে গুণ করলে দেখো কত হয় 4 2 8 মাইনাস 7 2 কত হয় দেখো 14, নিচে আছে আমাদের 2x - 4, এটা নিচেই থাকলো, এই যে 2x - 4 থাকলো, এরপরে মাইনাসের দেখো নিচে আছে হলো আমাদের 4, আমরা এই মানটা বসাই দিলাম। এখন দেখো আমাদের উপরে এবং নিচে এখানে আমাদের কিন্তু কি করতে হবে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার পরে তারপরে কাটাকাটি করে আমাদের যেটা হয় সেটা আমরা উত্তরে নিয়ে যাব। এরপরে অংশ যেহেতু আমাদের এর থেকে নিচে যদি লিখি আমাদের দেখতে হয়তো একটু কষ্ট হইতে পারে, তাহলে সেই হিসেবে আমরা কাজটা বাম পাশে নিয়ে যাই বাকি অংশটা। তাহলে এখন এই বাকি অংশটা আমরা এখানে নিয়ে আসি। দেখো আমরা একটু বাম পাশে চাপায় নিয়ে আসলাম। এখন দেখো তো আমাদের সমান আছে, তাহলে আমি এখানে সমান দিলাম। দেখো তোমরা সমান দেওয়ার ফলে আমি যে মেইন দাগটা দিলাম,
দাগ দেওয়ার পরে আমাদের উপরে এবং নিচে লসাগু করতে হবে। তাহলে আমাদের উপরে লসাগু হবে দেখো 2x মাইনাসের কত 4, তাহলে 2x মাইনাস 4 যদি লসাগু হয় উপরে যা আছে তাই। তাহলে এখন দেখো আমাদের নিয়মকে হর দেবে 2x মাইনাস 4 দেবে, 2x মাইনাস 4 বাদ, তাহলে উপরে আছে 16x মাইনাস 28, আমরা এটা লিখে ফেলি। দেখো উপরে হচ্ছে 16x মাইনাসের কত 28। এরপরে আমাদের দেখো এখানে কি চিহ্ন আছে, দেখো এখানে আছে মাইনাসের চিহ্ন, তাহলে আমরা এখানে এই যে মাইনাস দিয়ে দিলাম, দাগটা একটু বড় করতে হলো। মাইনাস দেওয়ার পরে আমাদের এখানে দেখো 7 আছে, 7 এর নিচে কিছু নাই, অর্থাৎ এই 7 লসাগুর সাথে সরাসরি গুণ। তাহলে দেখো আমরা গুণ করি, তাহলে আমাদের এখানে 7 দিয়ে যদি 2 কে গুণ করি 7 দুগুণে 14x, তাহলে দেখো এখানে আমাদের প্রথম হলো কত 14x, এরপরে আমাদের -4 আছে আর -7 দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 7 28। তাহলে দেখো আমাদের এখানে হলো মাইনাসে মাইনাসে প্লাস 4 7 কত হলো দেখো 28 হয়েছে। এরপরে আমরা নিচে চলে যাব, ঠিক নিচে একই নিয়মে আমরা এখানেও লসাগু করে ফেলবো। আমাদের এখানে দেখো একই লসাগু 2x মাইনাসের কত 4, তাহলে আমাদের 2x মাইনাস 4 হর দিয়ে ভাগ করলে এটা বাদ, তাহলে আমাদের থাকলো 8x মাইনাস কত 14, তাহলে আমরা উপরে লিখে ফেলি, আমাদের উপরে রয়েছে 8x মাইনাস হলো 14। এরপর আমাদের মাইনাস আছে, দেখো 4 এর নিচে যেহেতু কিছু নাই তাহলে 4 এর লসাগুর সাথে সরাসরি গুণ, তাহলে আমরা গুণ করি 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণে 8x, দেখো আমাদের মাইনাসের হলো 8x, আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 4 16, তাহলে আমাদের এখানে হইতেছে মাইনাসে মাইনাস প্লাস 4 4 কত হলো দেখো তো 16 হয়েছে। এরপরে আমরা নিচে যেটা নিয়ে আসি, এখন দেখো আমরা উপরে যদি যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমাদের উপরে কি হয়, তাহলে উপরে আমাদের লসাগু আছে 2x মাইনাস 4, এটা আমরা লিখে ফেললাম। দেখো আমাদের লসাগু হয়েছে কত 2x মাইনাস 4, দেখো 2x মাইনাস 4 নিয়ে আসলাম। এখন আমরা উপরে যদি যোগ বিয়োগ করি, দেখো আমাদের কিছু কাটাকাটি যাইতে পারে, আমরা একটু নীল কালি ব্যবহার করি কাটাকাটি করার জন্য। দেখো আমাদের উপরে হইতেছিলাম এটা কাটি, আমাদের এই প্লাস 28 এবং এই মাইনাস 28 কাটা গেল, এবং নিচে দেখো আমাদের এই প্লাসের 8x এবং এই মাইনাসের 8x কাটা গেল। এটা আমি একটু তোমাদের কাটাকাটি করে দেখাইলাম। এখন এটা করলে দেখো আমাদের কি থাকে, আমাদের এখানে রয়েছে 16x মাইনাসের হলো কি 14x, অর্থাৎ 16 থেকে 14 মাইনাস করলে আমাদের উপরে থাকতেছে মাত্র হলো দেখো কত 2x। 2x হলো, আমরা এবার নিচের কাজটাও করে ফেলি। দেখো নিচে আমাদের ঠিক একই রকম কাজ হবে। এখানে দেখো আমাদের 8x এই প্লাস মাইনাস কাটা গেছে, আমাদের রয়েছে হলো প্লাসের 16 মাইনাসের হলো 14, তাহলে এই প্লাস 16 থেকে যদি আমাদের 14 মাইনাস করে দিই তাহলে আমাদের প্লাসের থাকে হলো কত দেখো বন্ধুরা, প্লাসের থাকে হলো 2, এবং আমাদের নিচে রয়েছে হলো 2x মাইনাসের হলো 4। এরপরে দেখো আমরা এখন উপরের ভগ্নাংশটা আমরা আগে লিখবো, আমাদের উপরের ভগ্নাংশ হচ্ছে 2x আর আমাদের নিচে আসলে 2x মাইনাস 4, এই যে আমরা গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে আমাদের এই 2x মাইনাস 4 এটা আমাদের উপরে যাবে আর এই প্লাসের 2 আমাদের নিচে চলে গেল। এখন নিচে যাওয়ার পরে আমাদের যেটা হয় সেটা আমরা কাটাকাটি করব। তাহলে দেখো এই কাটাকাটির কাজটা আমরা একটু নীল মার্কার দিয়ে করব। তাহলে দেখো কাটাকাটি যদি আমরা করি, এখানে দেখো এই আমাদের 2x মাইনাস 4 এবং এই 2x মাইনাস 4 কাটা যাবে, এই জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এই 2x মাইনাস 4 যদি আমরা কাটাকাটি করে দিই, দেখো আমাদের 2x মাইনাস 4 কাটা এবং আমাদের এই 2x মাইনাস 4টাও কি হলো কাটা গেল, কাটা গেলে আমরা এখানে দিলাম। এখন দেখো আমাদের এই উপরে 2 এবং নিচে 2টা কাটা গেল, তাহলে দেখো আমাদের এখানে কি থাকে কাটাকাটি করার ফলে, কাটাকাটি করার শেষে দেখো আমাদের দেখো তারপরে দেখো আমাদের এখানে আমাদের 2x মাইনাস 4 উপরে এবং 2x মাইনাস 4 নিচে কাটা গেল, আমাদের দেখো এখানে প্লাস উপরে 2 নিচে 2 কাটা গেল, আমাদের এখানে বাকি থাকলো শুধুমাত্র x, তাহলে আমরা সমান দিয়ে কি লিখবো x। এখানে দেখো আমাদের প্রশ্নে কি করতে বলছিল বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সেটাই বলছিল দেখাইতে, যে দেখা হচ্ছে f অফ y সমান x, অর্থাৎ এই যে f অফ y এর মানটা আমরা দেখো বের করছি, f অফ y এই মানটা আমরা কাজ করছি বসানোর ফলে লাস্টে যা দেখো আমাদের কত হয়েছে x হয়েছে, কিন্তু অর্থাৎ f অফ y সমান কিন্তু আমরা x দেখাইতে পারছি। ঠিক, তাহলে আমরা লাস্টে আরেকবার লিখে দিতে পারি যে অতএব এই যে f অফ y সমান x, এটা আমাদের দেখাইতে বলছিল, তাহলে আমরা কিন্তু এটা দেখাই দিয়েছি, তাহলে আমরা এটা লিখে দিলাম শুড SHOWED, তাহলে আমাদের এটার কাজও কিন্তু শেষ। দেখো আমাদের গ নম্বরটা শেষ। আমি কিন্তু দেখো তোমাদের শুরুতেই বলছিলাম
যে এটা যদিও পাঠ্য বইয়ের অঙ্ক এটা পুরাতন বইতে আসলে 23 নম্বরে 42 পৃষ্ঠা এবং নতুন 26 সালের বইতে আছে হলো 5 নম্বরে। সৃজনশীল অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য এটা অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এটা এবার এসএসসি পরীক্ষা আসার মতো, মানে এসএসসি পরীক্ষা 26, 27, 28 এই যে কোনো পরীক্ষা আসার মতো। এবং এই যে তোমাদের যারা নবম দশম শ্রেণীতে বর্তমান পড়তেছো তোমাদের জন্য কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করবা, দেখবা যে অঙ্কটা সমস্যা নেই। তবে এই গ নম্বর অঙ্কটা যেটা আমরা এখন করলাম এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, এই জন্য তোমরা এটা করবা। তাহলে দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আমরা যেটা বলছিলাম, দেখো আজকে আমাদের এই সেটের অঙ্কটা কিন্তু বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকে আমরা এখানেই শেষ করব। আগামীকাল আবার হয়তো অন্য কোনো অধ্যায় বা এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ।